আসসালামু আলাইকুম, ফারহানাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অসম্ভব সুন্দর একটা নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। নাস্তা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা অসম্ভব মজা। চা বসিয়ে মাত্র 10 মিনিটেই কিন্তু বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার এই সুন্দর নাস্তাটা। তো ময়দাটা আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি, মুড় দিলে একদম দলা পেকে যাচ্ছে। তো এবার আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, মিডিয়াম লেভেলে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, তো পানিটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব মসৃণ একটা ডো হবে। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানাতে পারেন, তাও কিন্তু মজা লাগবে। এই নাস্তাটা অসম্ভব মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। অফ ক্যামেরায় কিন্তু এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আরও সফট হয়ে গেছে। এখন আমি 4টা লেচি কেটে নিব। আমি যে পরিমাণ ময়দা নিছি, তো এখানে একটু বড় বড় রুটি বানাবো, তো 4টা লেচি কেটে নিছি। এবার জাস্ট খালি একটু স্মুথ করে নিচ্ছি হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো আমি 4টে লেচি একটু সুন্দর করে একদম করে নিছি, রেডি করে নিছি। এখন এটাকে আমি গোল গোল বড় বড় রুটি বেলে নিব। একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি এখানে জাস্ট একটু হালকা করে করে পাতলা করে মিডিয়াম করে এটাকে বড় বড় এক একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। আমি দেখাই দিব। দেখতেই পাচ্ছেন রুটিটা বেশ বড় করে আমি একদম পুরো একদম একদম পিঁড়িটা বেলে ভরে একদম সুন্দর মতো একটা বড় রুটি বেলে নিছি, একটা সাইডে রেখে দিলাম। একইভাবে আমি 4টা লেচি দিয়ে সুন্দর করে বড় বড় 4টা রুটি বানিয়ে নিব। এই রেসিপিটা অসম্ভব মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। চা বানানোর ঠিক 10 মিনিট আগেই চাইলে আপনারা একদম ঝটপট বানিয়ে নিতে পারেন, গরম গরম চায়ের সাথে তো একদম জমে যাবে। তো আমি এবার এর মধ্যে কি করলাম, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘি দিয়ে আমি একটা রুটির উপরে খুব সুন্দরভাবে একদম মাখাই নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার ঘির উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। একইভাবে আরও 1 টেবিল চামচ ঘি একদম চারিদিকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আলতো হাতে খুব সুন্দর করে মিশিয়ে দিবেন। আমি দেখানোর জন্য একটু স্পিডটা বাড়ায় দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা একদম আলতো হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। রুটিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একই পরিমাপেই বড় বড় করে বানাইছি। আর একদম চারিদিকে একদম কর্নার পর্যন্ত খুব সুন্দরভাবে ঘিটা একদম মাখিয়ে নিতে হবে, যেন চারিদিক সুন্দর মতো লাগে। তো একইভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মাখাই নিছি, আর আমার সবগুলো কিন্তু খুব সুন্দর মতো ঘি দিয়ে একদম মাখানো হয়ে গেছে। তো এবার যেটা করব, এখন আমি চিকন করে এখানে চাইলে আপনারা স্কেলের সাহায্যে নিতে পারেন কেটে মাপ মতো। তা আমি এখানে হাতের আন্দাজ মতো এখানে আমি 1 ইঞ্চি করে করে এটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা দেখে বুঝে নিতে হবে। তো এই যে 1 ইঞ্চি পরিমাণ করে করে আমি জাস্ট খালি এটাকে কেটে নিচ্ছি। 4টা রুটি কিন্তু একসাথে করে নিছি আমি, আর নিয়ে তারপর এটাকে কেটে নিচ্ছি। এটা যদি খুব ছোট ছোট বানাতে চান তাহলে কিন্তু আরও চিকন করতে পারেন। তো আমি মিডিয়াম সাইজে রাখবো, তো এই জন্য আমি এরকম করে 1 ইঞ্চি করে নিলাম। এবার জাস্ট খালি একটু গোল গোল করে মোড়ায় নিচ্ছি। আমার কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে, 2 কাপ ময়দায় কিন্তু অনেকগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা কিন্তু সবগুলোই এভাবে একে একে সুন্দর করে একদম এই যে গোল গোল করে নিচ্ছি। এইভাবে চাইলে কিন্তু আপনারা যে লাচ্ছি পরোটা যেটা, সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে নাস্তা বানিয়ে দেখাবো। খুবই দারুণ মুচমুচে একদম খাস্তা একটা নাস্তা, চায়ের সাথে জমে যাবে, অসম্ভব মজা। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, দারুণ মজার এই নাস্তাটা। বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা একদম মানে মুচমুচে, খুবই সুন্দর এই নাস্তাটা, অসম্ভব মজা, মানে দারুণ মজা লাগে।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রেডি করে নিছি। তো এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে দেখাবো একে একে। এবার আমি এক একটা নিয়ে নিচ্ছি লেচি, নিয়ে জাস্ট খালি একটু প্রেস করে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি ছিটায় এটাকে একদম ছোট্ট ছোট্ট করে জাস্ট সুন্দর একটা নাস্তা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। এবার আমি একে একে সবগুলো এই যে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু মিডিয়াম আছে, হাফ ইঞ্চি পরিমাণ একটু মোটা আছে, তো এরকমই থাকবে। একে একে সবগুলো নাস্তা আমি রেডি করে নিচ্ছি। সবগুলো কি সুন্দর যে লেয়ার লেয়ার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। তো আমার সবগুলো কিন্তু একদম রেডি, এখন শুধু ভেজে নেওয়ার পালা। আমি তেলের মধ্যে যে ঘিটুক অবশিষ্ট ছিল দিয়ে দিলাম, যাতে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর ভাজার সময় এরকম সুন্দর ফ্লেভার পুরো একদম নাস্তাগুলোর মধ্যে একদম যাতে ঢুকে যায়। তো আমি নাস্তাগুলো দিয়ে দিলাম একে একে। তেলটা যখন খুব সুন্দর মতো একদম গরম হয়েছে, তো এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিলাম, একটা নাস্তা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এপিটোপিট উল্টে এটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা ভাজার সময় একদম অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকবে, মিডিয়াম লেভেলে থাকবে, কারণ খুব বেশি জোরে জাল দিয়ে এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা খুব সুন্দর খাস্তা হবে না। মানে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে না। তো এই জন্য অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে খুব সুন্দর করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো একটা কালার চলে আসছে, প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছিল ভাজাটা। একদম খুব সুন্দর করে আমি ব্রাউন কালার করে করে এগুলাকে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছিলাম। কি সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, লেয়ারগুলো কিন্তু একদম পুরো ভেসে উঠছে, দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা লেয়ার হয়েছে। তো ওই চুলে আমি এদিকে ভাজতে দিছি, আর এদিকে আমি একটা শিরা তৈরি করে নিব। তো আমি এখানে পরিমাণ মতো পানি চিনি দিয়ে দিলাম, এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর তার সঙ্গে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব সুন্দর একটা শিরা তৈরি করে নিব। খুব বেশি 1 তার 2 তার যে সেটা দরকার নেই, জাস্ট খালি একটু চিনিটা গললেই হয়ে যাবে, পাতলা একটা শিরা হবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আমার শিরাটা কিন্তু হয়ে গেছে, আর নাস্তাগুলোও কিন্তু একদম সুন্দর মতো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার যেটা করব, আমি নাস্তাগুলো খুব সুন্দর করে সাজায়ে এর উপর থেকে আমি শিরাগুলো দিয়ে দিব একে একে। নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় প্লিজ একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। চুলায় 4 পানি বসিয়ে মাত্র 10 মিনিটেই কিন্তু চাইলে আপনারা এরকম সুন্দর একটা নাস্তা ঝটপট বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজা, আর চার সাথে খেতে তো দুর্দান্ত লাগে। তো আমি সবগুলোর উপরে একটু দিয়ে দিলাম শিরাটা, দেখতেই পাচ্ছেন। আমি শিরার মধ্যে যদি একটু লেবুর রস দিতাম তাহলে কিন্তু এটা আর জমতো না, তো আমি জাস্ট লেবুর রস দিইনি, তো এই জন্য একটু চিনির মতো সাদা সাদা হয়ে গেছে। তো ব্যাপার না, সমস্যা নাই, এটাও কিন্তু খেতে খুবই মজা লাগবে। আর যদি আপনারা একদম খুব সুন্দর একটা মানে একটু চিনি শিরা দেন, তাহলে কিন্তু এই চিনিটা আর জমবে না। তো এই যে আমার রেডি, নাস্তাটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা খুবই সুন্দর হয়েছে, লেয়ার লেয়ার যুক্ত। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।